ফ্যাসিস্ট শব্দটার অর্থ কী বা ফ্যাসিস্ট বলতে কি বোঝায়? ফ্যাসিস্ট বলতে বোঝানো হচ্ছে যারা অতীতে একজন স্বৈরাচারী শাসকে পরিণত হয়েছিল একটা সময়। এবং আমি রাষ্ট্রপতির বক্তৃতার মাধ্যমে জানতে পারলাম যে বিএনপির প্রধান চেয়ারপারসনকে ছাড়া হচ্ছে। ঠিক আছে, ওনাকে ছাড়া হচ্ছে, কিন্তু এইটা মেনে নেওয়ার এটা মানার বা এটা করার কোনো সুযোগ নাই যে বিএনপি জামাতকে আবার দেশ দায়িত্ব দেওয়া হবে। হ্যাঁ, আর আরেকটা বিষয় যেটা বর্তমানে কালকে রাতটা অনেক ভয়ানক গেছে, কারণ ওই যে বললাম স্বৈরাচারী শাসকদের উৎপত্তি হয়ই আমাদের মতো নির্লজ্জ বেহায়া জাতি বাঙালি জাতির আচরণে। কারণ এই যে থেকে গণভবন থেকে যে জিনিসপত্র নিয়ে আসছে বা যেটা করছে মানুষজন, কি বলবো, এটা আসলে এটা কি আমাদের ব্যর্থতা নাকি সেনাবাহিনীর ব্যর্থতা নাকি শেখ হাসিনার এইভাবে চলে যাওয়াটা এটার জন্য দায়ী? এটার ব্যাখ্যা আসলে আমার কাছে এই মুহূর্তে নাই, কিন্তু আমি খুব লজ্জিত। আর দেশের জাতির পিতা কি দুদিন পর চেঞ্জ করা পসিবল? এটা আমার আসলে বোধগম্য না। কারণ মুক্তিযুদ্ধ 1971 স্বাধীনতা যুদ্ধ এক জিনিস, আর 2024 এই ছাত্র আন্দোলন আরেক জিনিস। দুইটার সাথে কি বঙ্গবন্ধুর কোনোভাবে কোনো সম্পর্ক ছিল? হ্যাঁ, তার মেয়ের স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আমি অবশ্যই, কিন্তু তাই বলে তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের রাষ্ট্র জাতির পিতা না বা জাতির পিতা হবে না, বা এই জায়গায় ওনার অবস্থানটা থাকবে কি না, এটা নিয়ে আসলে সংশয়ের কিছু নাই। এবং ওনার স্থাপতি বা ইয়েগুলা ভাঙচুর করা, মন্দিরে ভাঙচুর করা, ব্যাপারটা কেমন হয়ে গেল না যে খুনের বদলে খুন। কুকুর আমার পায়ে কামড় দিচ্ছে দেখে আমি কুকুরের পায়ে কামড় দেব। এটা কি ধরনের স্বাধীনতা, বা স্বাধীনতা পাওয়ার পরে রক্ষা না করতে পারার ব্যর্থতাটা, এই দায়ভার বা এই দায়িত্বটা কে নেবেন? এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে ঘোষণাটা আসলো রাতে, ঠিক আছে, ইটস ওকে। শিক্ষিত মানুষের হাতে যদি দেশের প্রাথমিক দায়িত্বটা দেওয়া হয়, সে অবশ্যই দেশ গঠনে সাহায্য করবে। এবং যে ক্রাইসিস মোমেন্টামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই সময়টাতে যদি কোনো অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, এটা দোষের কিছু না। কিন্তু তাই বলে যে আবার এই ফ্যাসিস্টদের হাতে দেশ চলে যাবে, এইটা আসলে আমি সংশয়িত এবং চিন্তিত এই সব কিছু নিয়ে। কালকে রাতেও আমার আসলে ঘুম হয়নি সব টেনশনে। আমি জানি না বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে, এবং প্রত্যেকটা মুহূর্তে যেই আতঙ্ক, যেই ভয়, এটা থেকে মুক্তি স্বাধীনতা পাওয়ার পর থেকেও আসতেছে না বা হচ্ছে না, বা কিভাবে সব কিছু আবার সমন্বয় করা পসিবল। একটা দেশের মামুনির কাছে শুনেছিলাম যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে সময় দিয়েছিলেন বা করেছিলেন, ঠিক ওইভাবেই আমি মনে করি আমাদের যে নতুন সমন্বয়করা বা নতুন দেশ গঠনে যারা এগিয়ে এসেছেন, আপনারা ভালো ভূমিকা রাখবেন, পজিটিভ ভূমিকা রাখবেন। রাষ্ট্রনায়কদের এই ধ্বংসাত্মক লীলা খেলা বা থানায় থানায় আগুন, এই রক্ত, এই কষ্ট, এগুলো আমরা দেখতে চাই না। খুব ভালো থাকবেন।